সিলেট মহানগর ছাত্রদলের অন্যতম প্রতিবাদী ছাত্রনেতা সারওয়ার রেজাকে বাংলাদেশ সরকারের যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে গত 18 মার্চ বুধবার রাতে তার মজুমদারিস্থ বাসা থেকে ধরে নিয়ে প্রথমে গুম করার চেষ্টা করে। কিন্তু সিলেটের সংবাদকর্মীদের চাপের মুখে প্রায় 5 ঘন্টা পরে স্থানীয় পুলিশ প্রশাসন অপহরণের কথা স্বীকার করতে বাধ্য হয়। সৈয়দ সারওয়ার রেজাকে অবৈধভাবে আটকের প্রতিবাদে ইয়র্কশায়ারের লিডসে বসবাসরত তার ভাই, আত্মীয়স্বজন এবং স্থানীয় কমিউনিটি লোকজন এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। কমিউনিটি নেতা সৈয়দ সুনু মিয়ার সভাপতিত্বে এবং মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জাহেদ আলী আঙ্গুর মিয়া, সাংবাদিক MG কিবরিয়া, সৈয়দ জহুরুল ইসলাম, আকিকুর রহমান আকিক, মল্লিক ওয়াহিদ, মাসুদ আহমেদ, শামসুজ্জামান জামান এবং সৈয়দ জাবের সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে সারওয়ার রেজাকে সুস্থ শরীরে ও নিরাপদে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তার দোষ একটাও যে হে বাংলাদেশ রাজনীতি, জাতীয়তাবাদী দল রাজনীতি করে, এটাই তার অপরাধ। আর একজন সাধারণ মানুষ বাংলাদেশে তো রাজনীতি করতেও পারে, কিন্তু এইভাবে মিথ্যা মামলা দিয়া তারে এইভাবে দরিয়া লইয়া গেছে এবং এত মিথ্যা কথা কইছে। প্রথমে স্বীকারই জানাইছে না যে ওসি প্রথমে কইছেন তাই তারে দরিয়া নিছুন না, কইতেও পারেন না, চিনুন না কে সৈয়দ সারওয়ার রেজা। ও ওসি উপরে সাংবাদিক বাইরের হলতার কাছে স্টেটমেন্ট দিছেন যে তারার থানাতে আসেন এবং তাই নিজে স্বয়ং আইয়া উপস্থিত হইয়া তাই দরিয়া লইয়া গেছেন। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।